মধ্যপ্রাচ্য, ইরান, ইসরায়েল উত্তেজনা যখন পূর্ণমাত্রার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ইরানি টেলিভিশনে সম্প্রচারিত এই ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান একটি ঐক্যবদ্ধ ও ঈমানদার জাতি। এই জাতির ওপর কেউ জোর খাটাতে পারবে না। একই সঙ্গে তিনি ইসরায়েলকে জবাব দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ভাষণের শুরুতেই সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে তিনি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। খামেনি বলেন, কয়েকজন প্রিয় কমান্ডার, দক্ষ বিজ্ঞানী ও নিরীহ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন। এটি আমাদের জন্য সুখে, কিন্তু একই সাথে গৌরবের কারণ। তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি মনে করে একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে, তাহলে সেটা তাদের বড় ভুল হবে। এই হামলা দিয়ে ইসরায়েল প্রকৃতপক্ষে একটি যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদী শত্রু এক ভয়ানক অপরাধ করেছে, যার থেকে তারা রেহাই পাবে না। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং এই ঘৃণিত হামলার কঠোর জবাব দেওয়া হবে। আমাদের আকাশসীমা লঙ্ঘন ও সার্বভৌমত্ব হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর ফলাফল হবে ভয়াবহ। তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই সেনাবাহিনীর পাশে রয়েছে। ধর্মীয় আবেগে উদ্বেগ হয়ে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব। ইসরায়েলকে পরাজিত হতে হবে। ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না এবং আমরা কোনো ভুল করব না। এই ভাষণ ইতিমধ্যেই ইরানের ভিতরে বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনার জন্ম দিয়েছে।